ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চান পিতলা ঘুঘু, কোথায় যাবে পালাইয়া। কি বড় ভাই, বয়স তো কম হয় নাই গা, বিয়ে শাদী করবেন না? দূর মেয়ে কি কস, বিয়ার বয়সই পার হয়ে গেছে, বিয়া করবো কি করে? এই মেয়ে, আমি যদি বিয়ে শাদী করি, আমার তো একটা দুইটা মাইয়া হইব না, 10-12টা মাইয়া লাগবে। আর আমি যদি বিয়ে করি তাহলে তোরা করবি কি? এর জন্য তগর লিগে অপশন খোলা রাখছি। হাজার হইলো তো এলাকার আমি চেয়ারম্যান, আমার একটা দায়িত্ব আছে না। এই বেটা, তুই বাড়ি বিয়ে নিয়ে পড়ে রইছিস কে? ভাই হইলো কি বানাইবা করবে চেয়ারম্যান, বাইরে একটা সম্মান আছে না? ভাই তুই ব্যাপারটা বুঝছ, আমার ব্যাপারটা তোরা বুঝতে নাই। এর জন্য তোরা আমাকে যে থ্যাংক ইউ। আরে চেয়ারম্যান সাহেব যে, সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। যাক যাক, তুমি আইছো, এখন তুমি ব্যাপারটা বুঝবা। তোরা এখানে কখন থেকে আছিস? ভাই আসি তো মেলাক্ষণ ধইরা। তোর ভাবি কি এখান থেকে গেছে? না ভাই, দেখি নাই তো ভাই। ও আচ্ছা, বল তোদের কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? এই তো ভাই, এই তো আছি কোনো রকম। ভাই ও যে ভাবের মতো দেখা যায়, দেখা হ্যাঁ, এটা তোর ভাবি আসতেছে তাই তো মনে হয়। আজকে কিন্তু কোনোভাবে সার হবে না, ঠিক আছে? আচ্ছা কথাটা মাথায় রেখো। আপনি তো আসেনি ভাই, চেয়ারম্যান বলে কথা, ব্যাপারটা বুঝতে হবে। মাথায় রেখো। কি রে টিয়া পাখি, রাস্তা আটকাইছেন কেন? আমার রাস্তা ছাড়েন। তুমি বোঝো না তোমার পথ কেন আগলাইছি আমি? এই রাজা যার পথ আটকায় দাঁড়ায় তার জীবন ধন্য হয়ে যায়। আসো। দেখেন এটা কিন্তু ভালো হবে না, আপনি আপনার রাস্তা ছাড়েন। আমার আরে রাস্তা কি ভালো হবে কি ভালো না হবে এটা রাজাকে শিখাইতে হবে না। ছাড়েন। আপনি কেন আমার হাত ধরছেন? কেন আমাকে জায়গায় জায়গায় বাধা দেন আপনি? ছোট ভাই, চেয়ারম্যান সাহেব, আমার ব্যাপার, এটা আমি বুঝবো। চুপচাপ থাকেন চেয়ারম্যান সাহেব, চুপচাপ থাকেন। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, শোনো, বাদ দাও। ছোট ভাইয়ের ব্যাপারটা ছোট ভাই দেখো, তারপর আমি ডিসিশন নিতেছি। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চান পিতলা ঘুঘু, কোথায় যাবে পালাইয়া। জমিদারের নাতি আমি, জগৎ জুড়ে নামি দামি। কপাল গুনে পাবে তুমি আমার মতো ভালো স্বামী। আরে যা, আমিও কমনা হীরা কি পান্না। আবু তোমার কি যে মন খারাপ কেন? ওই যে রাজা বাহিনীর লোকজন আছে, ওরা রাস্তার মধ্যে আমারে ধরছে, আর রাজা আমার হাতটা ধরছে, ধরে আমার রাস্তার মধ্যে বাজে বাজে কথাবার্তা বলছে, আর আজকে আমার গায়েও টাচ করছে। কি তুই যা, আমি দেখতাছি। করতে হবে এবার বিয়া। সোনারি চান পিতলা ঘুঘু, কোথায় যাবে পালাইয়া। জমিদারের নাতি আমি, জগৎ জুড়ে নামি দামি। কি বলছেন আপনার বোনকে? তোর বইনেরা কি বলছে? ভাই বাচ্চা বলেন তো বুঝে না। দুধু খাও, বোঝো না? তোর বোনকে কি বলছি আমি? দাঁড়া,
এই ধর 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 ধর। কিরে কেমন আছিস? তোকে দেখা যায় না, বাসা থেকে বের হইস না? কি করে বের হবো বল? এলাকার মধ্যে যে রাজা বাহিনী বের হয়েছে ওদের জন্য তো বাইরে বের হয়ে যায় না। কি বলিস, রাজা তো আমার ভাই। কি বলিস তুই এটা? ওর ভাই? হ্যাঁ, তুই কি জানোস ওই রাজা বাহিনীর জন্য আমি বাসা থেকে বের হতে পারি না। এটা কি বলতেছিস? এটা অসম্ভব। আমার ভাই এরকমের কাজ করতেই পারে না। আমার ভাই একটা ফেরেস্তার মতন মানুষ, আমার ভাই এরকমের কাজ করতেই পারে না। আমি তোমার সাথে চ্যালেঞ্জ করতে কি বললি? তোর জমাটা আমাকে দে আর আমার জমাটা তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারবি। বেকারদের চেয়ারম্যান, আজও আমার ময়না পাখিটাকে এই বুকের খাঁচায় পেলাম না। আমার মনে হয় কি জানো, তোমাকে সত্যি সত্যি আমার টাকা দিয়ে চেয়ারম্যানিতে দাঁড়া করাই দিলে মনে হয় আমার ময়না পাখিটাকে আমার খাঁচায় পাবো। ভাই কি যে বলেন, পরে বানাইবেন চেয়ারম্যান। এই তুই চুপ থাক। ছোট ভাই, তুমি যদি আমার চেয়ারম্যান বানাও, দেশে বেকারত্ব ছেলে কমে যাবে। আমার বেকারত্ব ছেলে ফেলে দিয়ে আমি একটু আড্ডা দিতে পছন্দ করি। এর জন্যই তো আমার নাম বেকার চেয়ারম্যান। আসলে তোমার এই বেকারের চেয়ারম্যান বানানোই ঠিক হয় না, বেকারদের কোনো খোঁজই রাখো। ভাই সত্যি সত্যি মনে হয় আপনার ময়না পাখি আসতেছে। ছোট ভাই, আজকে কিন্তু চান্সটা ছাড়া যাবে না, ঠিক আছে? ময়না পাখি, তুমি সেদিন আমাকে থাপ্পড় দিছিল, মনে পড়ে? আজ আজ আমি সেই শোধ নিব তোমার, নিব নিব তোমার।